আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আহ, আমি উপস্থিত রয়েছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আর আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছেন যে আগামী 28শে জুন রোজ শনিবার দুপুর 2টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তো মহাসমাবেশ কয়েকটি দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেগুলো হচ্ছে: 1 নম্বর, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। 2, জুলাই বিপ্লবে ফেসিস্ট আওয়ামী দুঃশাসন যেভাবে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে। 3, পিআর পদ্ধতি তথা সংখ্যানুপাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। 4, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী 28শে জুন রোজ শনিবার দুপুর 2টা থেকে ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহাসমাবেশে সভাপতিত্ব করবেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। উক্ত মহাসমাবেশে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ইনশাআল্লাহ শনিবার দুপুর 2টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকবেন এবং আরেক ভাইকে দাওয়াত দিয়ে এই মহাসমাবেশে যোগদান করার বিশেষ অনুরোধ করছি। তো আজকে ওই সোহরাওয়ার্দী উদ্যানে আসার কারণ হচ্ছে, আজকে আপনাদেরকে দেখাবো যে শনিবার যে আমাদের মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের, তো এই মহাসমাবেশের প্রস্তুতি কতটুকু চলছে এবং কতটুকু কাজ চলছে এবং কি প্রস্তুতি চলছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন দেখে আসা যাক যে মহাসমাবেশের কাজ এবং কি প্রস্তুতি চলছে, সেগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই দেখেন স্টেজের কাজ চলতেছে, আগামীকাল সম্ভবত হয়তো মাইক লাগাইতে পারে। এখন স্টেজের কাজ চলতেছে, এই দেখেন। দেখেন আগামীকাল হয়তো মোটামুটি কাজ শেষ হয়ে যাবে যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল আর কি মহাসমাবেশে কার্যক্রম। সবাই এই মহাসমাবেশে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মহাসমাবেশকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।